অনেক টাকা ঋণ এবং ব্যবসায় ক্ষতিগ্রস্ত, তারা এই আমলটি করবেন, ইনশাআল্লাহ 7 দিনে ফলাফল পাবেন। অনেকে আছে না, অনেক টাকা ঋণের কারণে টেনশনে কি করবে বুদ্ধি পায় না, ডিপ্রেশনে আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। আবার অনেকে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে নিঃস্ব হয়ে পড়েছে। যদি আপনি এই আমলটা সকালে 3 বার করতে পারেন, বিকালে 3 বার করতে পারেন, অর্থাৎ ফজরের পর 3 বার পড়বেন, মাগরিবের পর 3 বার পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা টেনশন দূর করবে, চিন্তা দূর করবে, আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে উন্নতি দিবে, আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করবার তৌফিক দিয়ে দিবে। আবু দাউদ শরীফের হাদিস, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহারে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর বড় প্রিয় সাহাবী ছিল। এই আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক হাদিস বর্ণনা করেছেন। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহর পয়গম্বর মসজিদের মধ্যে প্রবেশ করে দেখে একজন যুবক সাহাবা, অনেক সুন্দর সাহাবা, একজন আনসারী সাহাবা মদিনাবাসী মসজিদের মধ্যে বসে বসে কান্না করতেছে। চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। ওই সাহাবী বড় দুঃখী, চোখগুলো বায়া বায়া পানি পড়তেছে। ওই সাহাবীর নাম আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, মা লাকা ইয়া আবা উমামা, হে আবু উমামা তোমার কি হয়েছে, কেন তুমি কান্না করো, তোমার কি টেনশন আমারে বলো, তোমার চোখগুলো বায়া বায়া কেন পানি পড়তেছে আমারে বলো। উম্মতেরা রে, তোদের দুঃখ আমি নবী সহ্য করতে পারি না। আপনার আমার নবী তো এমন ছিল, নিজে না খায় থাকতে রাজি, উম্মত না খায় থাকবে, নবী এটা সহ্য করতে পারবে না। নবী নিজে ভালো কাপড় পরবে না, উম্মতকে পরাবে, এটাই তো আল্লাহর পয়গম্বরের ইচ্ছা ছিল। আল্লাহর পয়গম্বর বলে, রে উম্মতেরা তোরা কষ্টে থাকবে, আমি পয়গম্বর সহ্য করতে পারবো না। আল্লাহর পয়গম্বর বলে, রে আবু উমামা তোমার কি দুঃখ, তোমার কি টেনশন আমারে বলো। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো নবীজি দুশ্চিন্তা, টেনশন, পেরেশানি, ঋণ আমাকে এমন ভাবে ঘিরে ধরেছে, ওগো রাহমাতুল লিল আলামিন, দুশ্চিন্তায় পড়ে গেলাম, টেনশনে পড়ে গেলাম, বাড়িতে থাকতে পারি না, তাই মসজিদের মধ্যে চলে আসলাম। এই জন্যে আমি চোখের পানি সারিয়া সারিয়া কান্না করি। আল্লাহর পয়গম্বর বলে, তুমি কি অনেক টাকা ঋণ? বলে, অনেক টাকা ঋণ, এই জন্য দুশ্চিন্তার মধ্যে আছি, টেনশনের মধ্যে আছি। যারা আমার থেকে ঋণ পাও না তারা আমাকে চতুর্দিক থেকে ঘিরে ধরেছে। আল্লাহর পয়গম্বর বলে, তুমি টেনশন করবা না, সব কিছুর মালিক তো একমাত্র আল্লাহ। আমি তোমাকে এমন একটা আমল শিখায় দিব, যে আমলটা সকালে 3 বার পাঠ করবে, মাগরিবের পরে 3 বার পাঠ করবে, আল্লাহ তাআলা অতি দ্রুত তোমার ঋণ পরিশোধ করার তৌফিক দিবে। নবীজি তো, সাহাবীরা নবীর কথা এমনভাবে বিশ্বাস করত যে নবীজির জীবন দিয়ে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। এই জন্যই তো নবীর নবুয়ত হওয়ার আগেই মক্কার কাফেররা আল্লাহর পয়গম্বরকে আল আমিন উপাধি দিয়েছে। মক্কার কাফেররা, হে মুহাম্মদ তুমি সত্যবাদী, তুমি মিথ্যা কথা বলো না, তুমি মিথ্যা বলতে পারো না। চিন্তা করেন আল্লাহ নবী কেমন সত্যবাদী ছিল। নবুয়ত পাওয়ার আগেই মক্কার কাফেররা আল্লাহর পয়গম্বরকে আল আমিন উপাধি দিয়েছে। আল্লাহর পয়গম্বর যখন বলেছেন সকালবেলা আমলটা 3 বার করবা, মাগরিবের পরে 3 বার করবা, আল্লাহ তোমার ঋণ পরিশোধ করে দিবে, টেনশন দূর করে দিবে, আল্লাহ তাআলা ওদের সম্পদের মালিক বানায় দিবে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো নবীজি আপনি আমলটা আমারে শিখায়া দেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বললেন, আবু উমামা তুমি সকালবেলা 3 বার পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি
ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আবু উমামা বাড়িতে চলে যাও, টেনশন করবে না, আমলটা করে দাও, আল্লাহ তাআলা তোমার ঋণ পরিশোধ করবার তৌফিক দিবেই। নবী ধনী হইতে চায় নাই, কিন্তু সাহাবীরা কেউ ধনী হতে চাইলে নবীদের জন্য দোয়া করছেন। নবী নিজের জন্য চায় নাই, আল্লাহ বলেছে নবী আপনি চাইলে উহুদ পাহাড়টা আপনার জন্য সোনা দিয়ে বান্ধায় দিই। রসুল বলেছে আল্লাহ আমার দরকার নাই, আমি গরিব, আমি গরিবী হালাতে থাকতে চাই, গরিব উম্মতের সাথে যেন আমার হাসর হয়, আমাকে সেই তৌফিক দাও। অর্থাৎ নবী গরিবী হালাতে থাকতে পছন্দ করতেন। ওই সাহাবী বাড়িতে চলে গেল, আমল শুরু করে দিয়েছে। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলতে পারে না। আবু উমামা নবীর বড় প্রিয় সাহাবী। সকালবেলা 3 বার পরে, মাগরিবের পর 3 বার পরে, অর্থাৎ ফজরের পর 3 বার, মাগরিবের পর 3 বার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। সকালে পরে, সন্ধ্যায় পরে। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প দিনের মধ্যে এমন সম্পদ দিয়েছে। ওই সাহাবী আশ্চর্য হয়ে গেছে, সম্পদ পাইয়া আমি কল্পনাও করতে পারি নাই আল্লাহ তাআলা এমন সম্পদ আমাকে দান করবে। ওই সম্পদ কি করবে, দান করেও শেষ করতে পারে না। নবীজি তার অপেক্ষায় আছে অনেক দিন ধরে, সাহাবীটা আসে না, তার খবরও জানি না। ওই যে সাহাবী আমার কাছে এসে কান্না করেছে, এখন তার কি অবস্থা জানি না। ওই সাহাবী চোখের পানি সারিয়ে কাঁদছে, এখন তার হালত কি আমি জানি না। 1 সপ্তাহ পরে ওই সাহাবী আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কাছে আসলো। আল্লাহর পয়গম্বর বলে, কি রে আবু উমামা, 1 সপ্তাহ আগে তোমার দেখেছি কান্না করেছো, আর এখন তুমি হাসতেছো, কারণটা কি আমারে বলো। ওই সাহাবী বলে, নবীজি দুশ্চিন্তার মধ্যে ছিলাম, টেনশনের মধ্যে ছিলাম, পেরেশানির মধ্যে ছিলাম। আপনি আমল শিখাইছেন ঋণ পরিশোধ করার জন্য, আল্লাহ তাআলা এত টাকা এত সম্পদ আমার দিছে, এখন আমি ঋণ পরিশোধ করছি, আমার টেনশন শেষ, দুশ্চিন্তা শেষ, পেরেশানি শেষ। ওগো নবীজি এই জন্য আমি হাসতেছি। আল্লাহর পয়গম্বর বলে, রে আবু উমামা, যেই রব তোমার সম্পদ দিয়েছে ওই রবের শুকরিয়া আদায় করতে কিন্তু ভুলে যাইও না। এই জন্য নিয়ামত পাইলে নিয়ামতের শুকরিয়া আদায় করবে। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা নিয়ামত পাইয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা নিয়ামত বাড়াইয়া দিবে। আর যে ব্যক্তি নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করবে না, আল্লাহ নিয়ামত ছিনাইয়া নিবে। শুধু ছিনাইয়া নিবে তা নয়, আল্লাহ তাআলা কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবে। কারণ সম্পদ পাইছিল। মুসা নবী বলছে, মুসা নবীর কাছে গিয়ে, মুসা নবী তুমি একটু দোয়া করো যেন আল্লাহ আমার সম্পদ দেয়। তো মুসা নবী দোয়া করছে, আল্লাহ সম্পদশালী বানাই দিছে। কারণ বলে, আমি সম্পদশালী হইলে গরিবদের দান করবো, সদকা করবো। কিন্তু এখন সম্পদশালী হয়ে বইলা গেছে, মুসা নবী কয় দান করো, এগুলো তো আমার এলেমের কারণে, আমার বুদ্ধির কারণে পাইছি। নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ ধ্বংস করে দিছে। কারণকেও ধ্বংস করছে, তার সম্পদও ধ্বংস করছে। এই জন্য দুশ্চিন্তায় পড়ে গেলে, টেনশনে পড়ে গেলে, ঋণগ্রস্ত হয়ে পড়ে গেলে এই দোয়াটি বারবার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। এই আমলটা করবেন, আল্লাহ দ্রুত ঋণ পরিশোধ করবার তৌফিক দিবে, অর্থনৈতিক অবস্থা ভালো করে দিবে, আল্লাহ সচ্ছল করে দিবেন। সুবহানাল্লাহ।